আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আপনি যে আমাকে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটি দামি চেয়ারে বসে আছি। তো বন্ধুরা, এই যে দামি চেয়ারটি, এটার মূল্য প্রায় বাজার মূল্য প্রায় 8 থেকে 10,000 টাকা। এবং আমার যে এই যে স্টুডিও সেটআপটা দেখতে পাচ্ছেন, এটার মূল্য প্রায় হিসাব করলে প্রায় 1 লক্ষ টাকা সব সহ লাগতে পারে। কিন্তু আমাকে যে এই স্টুডিওতে দেখতে পাচ্ছেন, এই যে দামি চেয়ারটিতে দেখতে পাচ্ছেন, এটাতে আমার একটি টাকাও খরচ হয়নি। আমার শুধু এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সিস্টেমে এখানে বসে আছি, এটা আমি পুরো এডিটের মাধ্যমে এই যে এই সেটআপে বসে আছি। তো বন্ধুরা, আপনিও এইরকম একটি গ্রিন স্ক্রিন কাপড়ের ওপর এই ধরনের ভিডিও করে আপনিও আপনার ভিডিওটিকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে পারবেন। এই ধরনের একটি চেয়ারে আপনিও বসতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, আপনাদেরকে এই ভিডিওটি শিখিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, এরকম একটি ভিডিও তৈরি করার জন্য আমাদের 3টি জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে গ্রিন স্ক্রিন চেয়ার, 2 নম্বরে এরকম একটি ব্যাকগ্রাউন্ড, 3 নম্বরে কাইনমাস্টার অ্যাপস। তো বন্ধুরা, এই 3টি জিনিসেরই ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই 3টি জিনিস ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের মোবাইলটিকে ট্রাইপড অথবা স্ট্যান্ড অথবা নড়াচড়া করে না এরকম একটি জাতীয় জিনিসের ওপর রেখে আমরা এরকম একটি ভিডিও শ্যুট করে নিব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শ্যুট হয়ে গেলে আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আমরা বাম পাশে যে এখানে একটি প্লাস আইকন দেখতে পারবো। তো আমরা এই প্লাস আইকনের ওপর প্রেস করব। তো প্লাস আইকনের ওপর প্রেস করলে আমরা এখানে 3টি রেশিও দেখতে পারবো। তো এই 3টি রেশিওর মধ্যে আমরা এই যে এখানে 60:9 রেশিওটাতে প্রেস করব। তো 60:9 রেশিওটাতে প্রেস করার পর আমাদের সামনে আমাদের ফাইলগুলো শো করবে। তো আমরা আমাদের নির্ধারিত ভিডিওটি সিলেক্ট করব। তো আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা একেবারে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি একেবারে প্রথমে চলে যাব। চলে আসার পর আমরা এখানে আমাদের ভিডিওটির অতিরিক্ত অংশটুকু কাট করে নিব। তো আমরা এখন ভিডিওটির উপর প্রেস করলে এই যে এখানে একটি কাঁচি অপশন শো হবে, মানে ট্রিম অপশন শো হবে। তো এই ট্রিম অপশনটির উপর প্রেস করব। তো ট্রিম অপশনটির উপর প্রেস করে আমরা এখন বামের অংশটুকু কাট করব। তো বামের অংশটুকু কাট করার জন্য আমাদেরকে এই যে ট্রিম টু লেফট হেডে প্রেস করতে হবে। তো আমরা এখন ট্রিম টু লেফট হেডে প্রেস করে দিলাম। তো লেফট হেডে প্রেস করলেই দেখতে পেলেন আমাদের বামের অংশটুকু কাট হয়ে গেছে। তো আমরা এখন আবার লেয়ার অপশনে প্রেস করব। তো লেয়ার অপশনে প্রেস করার পর আমরা এই যে মিডিয়া অপশনে প্রেস করব। মিডিয়া অপশনে প্রেস করার পর আমরা আমাদের শ্যুট করা ভিডিওটি সিলেক্ট করব। তো আমরা এখন এই যে আমাদের শ্যুট করা ভিডিওটি সিলেক্ট করলাম। তারপর আমরা একটু হালকা জুম করে নিব ভিডিওটি। জুম করে নেওয়ার পর আমরা ডান পাশে এই যে সেটিং অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এই সেটিং অপশনগুলোকে একটু স্কিপ করে নিচের দিকে গেলে দেখতে পারবো ক্রপিং অপশন। তো আমরা এই ক্রপিং অপশনের উপর প্রেস করব। আর হ্যাঁ, একটি কথা ভুলে গিয়েছি বন্ধুরা, আপনারা আপনার ভিডিওটির অতিরিক্ত অংশগুলো কাটছাট করে নেবেন। তো আমি আমার ভিডিওটির অতিরিক্ত অংশগুলো কাটছাট করেই রেখেছি, আপনারা আপনাদের ভিডিওটি কাটছাট করে নেবেন। তো কাটছাট হয়ে গেলে আপনারা এই ক্রপিং অপশনের ভিতর ঢুকবেন। তো আমি এই মুহূর্তে ক্রপিং অপশনের ভিতর ঢুকে আসি। তো বন্ধুরা, চলুন ক্রপটা শুরু করা যাক। তো ক্রপ করার জন্য আপনারা এই যে এখানে ধরে এই যে জোরে নেসবেন, নিয়ে এসে এই যে ঠিক এই পর্যন্ত, মানে ওই যে গ্রিন স্ক্রিন যে পর্যন্ত দেখা যাচ্ছে, তো সেই পর্যন্ত কাট করে নেবেন। তারপর এই যে এখানে ধরে এই যে এখানে গ্রিন স্ক্রিন পর্যন্ত কাট করে নেবেন। নেওয়ার পর আবার নিচ থেকে ধরে এই যে এই পর্যন্ত কাট করে নেবেন। এইটুকু কাট করে নেবেন, ক্রপ করে নেবেন। তো ক্রপ হয়ে গেলে আমরা এই যে এখানে টিক মার্কে প্রেস করে দিব। তো টিক মার্কে প্রেস করে দেওয়ার পর আমরা আবারও ভিডিওটিকে একটু জুম করে নিব আমাদের কাজের সুবিধার্থে। তো জুম হয়ে গেলে তারপর আমরা ডান পাশের এই সেটিং অপশনগুলোকে একটু স্কিপ করে নিচের দিকে এসে যে আসলে দেখতে পারবো এই যে ক্রোমা কি অপশন। তো আমরা এই ক্রোমা কি অপশনটিতে প্রেস করব। ক্রোমা কি অপশনটিতে প্রেস করার পর আমরা এই যে এখানে একটা আনইনেবল বাটন দেখতে পারবো। তো আমরা এই আনইনেবল বাটনটি ইনেবল করে দিব।
তো বন্ধুরা এটি ইনেবল করে দিলে আমাদের গ্রিন স্ক্রিন ইফেক্টটি রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন এই গ্রিন স্ক্রিন ইফেক্ট রিমুভ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কিছু ওই যে সাইড ইফেক্টগুলো দেখা যাচ্ছে। তো আমরা এই সাইড ইফেক্টগুলো রিমুভ করার জন্য আমরা এই যে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি 50 এবং 28, মানে 50% এবং 28%। তো আমরা এটাকে একটু কম বেশি করে নিব বন্ধুরা। এই যে দেখুন কম বেশি করে নিতে আমাদের সাইড ইফেক্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো সাইড ইফেক্টগুলো রিমুভ হয়ে গেলে হ্যাঁ বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমাদের গ্রিন স্ক্রিন ইফেক্ট সাইড ইফেক্টগুলো রিমুভ হয়ে গেছে এবং ভিডিওটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমরা এখন এই যে এখানে টিক মার্কে প্রেস করে দিব। টিক মার্কে প্রেস করে দেওয়ার পর আমরা একটু জুম করে দেখব। তো দেখেন এই মুহূর্তে প্রায় ঠিকঠাক পজিশনে আছে। তো আপনারা একটু সময় নিয়ে যদি এই কাজটা করেন তাহলে আপনাদের কাজটি আরও সুন্দর হবে এবং খুবই কোয়ালিটিফুল হবে। তারপর আমরা এখন আবারও লেয়ার অপশনে প্রেস করব। লেয়ার অপশনে প্রেস করে আবারও মিডিয়া অপশনটি প্রেস করব। মিডিয়া অপশনটি প্রেস করার পর আমরা গ্রিন স্ক্রিন চেয়ারটি সিলেক্ট করব। তো গ্রিন স্ক্রিন চেয়ারটি আমরা নিলাম। নেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই চেয়ারটি ঘুরতেছে। তো এটা ঘুরলে হবে না। তো আমাদেরকে এখন এটা এই যে একেবারে ভিডিওটি শুরুতে আসার পর আমরা এটা এই যে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো আমরা এই ড্যাশের ওপর প্রেস করব। বক্সের ড্যাশবোর্ডটির ওপর প্রেস করার পর আমরা এই যে এখানে এটা প্রেস করে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এখানে টিক মার্কে প্রেস করে দিব। টিক মার্কে প্রেস করার পর আমরা এই যে এখানে এই অপশনটিতে প্রেস করব। এই অপশনটিতে প্রেস করলেই আমরা তিনটি অপশন দেখতে পারবো। তার মধ্যে আমরা এই যে ক্যাপচার অ্যান্ড সেভে প্রেস করে দিব। ক্যাপচার অ্যান্ড সেভে প্রেস করার পর আমরা আমাদের এই গ্রিন স্ক্রিন ভিডিওটির উপর প্রেস করব। প্রেস করার পর আমরা এটি ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেলে আমরা আবারও এখানে প্রথমের দিকে এসে আমরা আবারও লেয়ার অপশনে প্রেস করব। লেয়ার অপশনে প্রেস করার পর মিডিয়া অপশনটি প্রেস করব। মিডিয়া অপশনটি প্রেস করার পর আমরা এই যে আমাদের ক্যাপচার করা ছবিটি মানে ওই যে গ্রিন স্ক্রিন ক্যাপচার ছবিটি সিলেক্ট করব, মানে ওই যে যেটা আমরা স্ক্রিনশট মানে ক্যাপচার করলাম। তো আমরা ক্যাপচার ছবিটি সিলেক্ট করার পর আমরা একটু হালকা জুম করে দেবো আমাদের কাজের সুবিধার্থে। তারপর আমরা এই যে ডান পাশে যে সেটিং অপশনগুলো দেখতে পাচ্ছি, তো আমরা এই ডান পাশে সেটিং অপশনগুলোকে একটু সোয়াইপ করে নিচের দিকে আসলেই দেখতে পারবো ক্রোমা কি অপশন। তো আমরা আবারও এই ক্রোমা কি অপশনের উপর প্রেস করব। ক্রোমা কি অপশনের উপর প্রেস করার পর আমরা এখানে একটি আনইনেবল বাটন দেখতে পারবো। তো আমরা এই আনইনেবল বাটনটি ইনেবল করে দিব। তো ইনেবল হয়ে করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারটিরও গ্রিন স্ক্রিন ইফেক্টগুলো রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন একটু এটা কম বেশি করে নিব আমাদের এই যে চেয়ারের এই যে সাইড ইফেক্টগুলো রিমুভ করার জন্য। দেখতে পাচ্ছেন একটু সাইড ইফেক্ট দেখা যাচ্ছে। তো আমরা একটু কম বেশি করে নিলে সাইড ইফেক্টগুলো রিমুভ হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারটির সাইড ইফেক্ট এবং গ্রিন স্ক্রিন ইফেক্টটি রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা টিক মার্কে প্রেস করে চলে আসলাম। তারপর আমরা একটু এখন আমাদের এই চেয়ারটি একেবারে পুরো ভিডিও জুড়ে করে দিব। একেবারে পুরো ভিডিও জুড়ে করে দিব। তো পুরো ভিডিও জুড়ে হওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডটি আমরা এই যে এখানে প্রেস করে আমাদের এই যে ট্রিম অপশনে প্রেস করে ডান পাশের এই যে অতিরিক্ত অংশটুকু এটা আমরা কাট করে নিব। তো আমরা ডান পাশের অতিরিক্ত অংশগুলো কাট করার জন্য এই যে ট্রিম টু রাইট ফেডে প্রেস করে দিব। ট্রিম টু রাইট ফেডে প্রেস করলে আমাদের ডানের অতিরিক্ত অংশগুলো কাট হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ারটি আমাদের অ্যাক্টরের উপরে উঠে আছে। তো আমরা এখন এই চেয়ারটি অ্যাক্টরের পেছনে নিয়ে যেতে হবে এই চেয়ারটিকে। তো আমরা এই চেয়ারের উপর প্রেস করব। চেয়ারের উপর প্রেস করার পর আমরা ওই যে উপরে একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছি। তো আমরা এই 3 ডট মেনুর উপর প্রেস করব। 3 ডট মেনুর উপর প্রেস করার পর আমরা এই যে এখানে স্যান্ড টু ব্যাক নামের একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই স্যান্ড টু ব্যাকে প্রেস করে দিব। তো স্যান্ড টু ব্যাকে প্রেস করে দিলেই দেখতে পাচ্ছেন চেয়ারটি আমাদের অ্যাক্টরের পেছনে চলে গেল। তো পেছনে চলে গেলে আমরা এখন আমাদের অ্যাক্টরের উপর এই চেয়ারটি সুন্দরভাবে ফিট করে দিব। তো ফিট করার জন্য আমরা একটু চেয়ারটিকে
হালকা জুম আউট করব। তো জুম আউট করার পর আমাদের অ্যাক্টরকে হালকা একটু বড় করতে হবে। হ্যাঁ, একটু হালকা বড় করে দিলাম। তারপর আমাদের চেয়ারটিও হালকা একটু বড় করে দেই, দিয়ে অ্যাক্টরের সাথে ফিট করে দেই। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে আমাদের অ্যাক্টরের সাথে চেয়ারটি। হ্যাঁ বন্ধুরা, এই এখন দেখতে পাচ্ছেন চেয়ারটি খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও খুব সুন্দরভাবে খুব সহজে একেবারে খুব সহজে কোয়ালিটিফুল একটি ভিডিও বানাতে পারবেন এরকম ব্যাকগ্রাউন্ডে। তো বন্ধুরা, চলুন একবার ভিডিওটি দেখে নেই কি রকম হলো আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা এখন আর ভিডিওটি লম্বা করব না। তো এখন আমরা কি করব, এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটির উপর প্রেস করব। এই অপশনটির উপর প্রেস করার পর আমরা এই যে এখানে একটি এরকম একটি পেজ শো হবে। তো এখানে আমরা এই যে এক্সপোর্ট অপশনে প্রেস করব। তো এই এক্সপোর্ট অপশনে প্রেস করব আমাদের ভিডিওটি সেভ করার জন্য। তো আমরা এখন এক্সপোর্ট অপশনে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন এটি আমাদের লোড নিচ্ছে, মানে এক্সপোর্টিং হচ্ছে, মানে আমাদের ভিডিওটি এতে সেভ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভিডিওটি সেভ হওয়ার জন্য। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে। আর দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।